আচ্ছা, কোনো কিছু স্ক্রিপ্টেড না করে যদি কোনোভাবে কোনো ভিডিওর দ্বারা বা কোনোভাবে যদি আর 5টা মানুষের উপকার হয়, সেটাই তো বেটার নাকি? এটা বেটার বলে আমি মনে করি, জানি না কী মনে করে। তো এই মুহূর্তে রয়েছে আমি চাষের জমিতে, অর্থাৎ মাঠে। তো আজকে এই ভিডিওতে আমি ছোট্ট একটা টিপস দেবো। সেটা হচ্ছে অনেক বড় বড় চাষিরা, আমরা হচ্ছে চাষি ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু খুব ক্ষুদ্র চাষি, মানে সামান্য পরিমাণে জমি জায়গা নিয়ে আমাদের চাষবাস। তো অনেকে আছে একর কি একর চাষবাস করেন, তারা হচ্ছে বিগ লেভেলের চাষি। তো সেই সমস্ত বিগ লেভেলের চাষিদের মধ্যে অনেকে আছে এরকম কিন্তু আম বাগান করে রাখেন, যাদের হিউজ পরিমাণে জমি, তাদের এরকম আম বাগান, জাম বাগান, কাঁঠাল বাগান তো করেই থাকেন। তো সেই সমস্ত আম বাগানে দেখবেন একদম খালি প্লট পড়ে থাকে, মানে এখানে দেখতে পাচ্ছেন এই একটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, এরকম গাছ, কিন্তু নিচের পোর্শনটা সম্পূর্ণ ফাঁকা পড়ে থাকে। তো যারা এরকম চারা গাছ লাগিয়ে এরকম সাইজের হয়েছে, তাদেরকে আমি বলবো যে যতদিন না এই আওতা হচ্ছে, পুরো জমিটা ছায়ামগ্ন হচ্ছে, ততদিন কিন্তু আপনি নিচের জমিতে, মানে এই খালি প্লটগুলোতে কিন্তু চাষ করতে পারেন। এবং কি কি চাষ করতে পারেন সেখানে? মুগ, কলাই, সরিষা, এই সমস্ত জাতীয় শস্য চাষ করতে পারেন। আরেকটা চাষ, সেটা হচ্ছে এর আগের একটা, অনেক দিন আগে আমি একটা ভিডিওতে বানিয়েছিলাম যে একাঙ্গি চাষ। এইগুলো কিন্তু একাঙ্গি, এই দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একাঙ্গি। এই দেখুন, এই যে আদার মতো বা বলতে পারেন অনেকটা হলুদের মতো হয়, এগুলো কিন্তু প্রচুর টাকা দাম, প্রচুর টাকা, খুব সুন্দর সেন্ট, এগুলোতে বিভিন্ন মেডিসিন তৈরি হয় এবং এগুলো হচ্ছে মাছের চার হিসাবে ব্যবহৃত হয়, যার জন্য এর প্রচুর দাম। তো এই একাঙ্গিটা আপনি লাগিয়ে দিতে পারেন, কোনোরূপ পরিচর্যার প্রয়োজন নেই, জাস্ট লাগিয়ে রাখবেন এরকম, যেগুলো গেড় বলি আমাদের ভাষায়, এই গেড় লাগিয়ে রাখবেন, ব্যাস। লাইন করে একটু গেড় লাগিয়ে রাখবেন, না আপনার নেড়ানোর প্রয়োজন, না আপনার জল দেওয়ার প্রয়োজন, সেচের প্রয়োজন, কোনো কিছুর প্রয়োজন নেই। আর এই একটা বাগান দেখতে পাচ্ছেন, পাশাপাশি দুটো বাগান রয়েছে, দুটো আলাদা আলাদা প্লটে, আলাদা আলাদা মালিকের। তো এই একটা বাগানে দেখতে পাচ্ছেন ছোট 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 গাছ। তো এই সমস্ত গাছগুলোর নিচেই কিন্তু অসংখ্য জায়গা পড়ে রয়েছে, মানে পুরো পুরো খালি জায়গা দেখতে পাচ্ছেন পড়ে রয়েছে। তো এইখানে যেহেতু আম বাগান করে দেওয়া হয়, সেচ ব্যবস্থা তেমনভাবে থাকে না, যার কারণে বিভিন্ন ফসল কিন্তু হয় না। সেই ক্ষেত্রে অনেকে কী করেন, কলা গাছ লাগিয়ে রাখেন। এই যে দেখতে পাচ্ছেন কলা গাছ লাগানো, ওদিকে কলা গাছ লাগানো, কলা হয়েছে, এখান থেকে একটা ভালো আর্নিং কিন্তু সম্ভব। তো আমি আবারও বলবো যে যাদের এরকম ছোট বড় আম বাগান আছে, তারা কিন্তু এদিকে দেখালাম একাঙ্গি, আর এই দিকটা দেখতে পাচ্ছেন মেটে আলু। মেটে আলু তো অনেকেই চেনেন, অনেকেই কি সবাই চেনেন মেটে আলু, যে মেটে আলুটা সবজি স্বরূপ আমরা কিন্তু রান্না করে খেয়ে থাকি। তো এই হচ্ছে মেটে আলুর পাতা, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে যদি সমস্ত জমিতে মেটে আলু লাগিয়ে দেন, প্রচুর টাকা, মানে লক্ষ লক্ষ টাকা আপনি কিন্তু এই মেটে আলু থেকে ইনকাম করতে পারবেন। এইটা টোটালি হচ্ছে 3.5 বিঘের একটা প্লট। তো এই প্লটে ভাবুন কতগুলো মেটে আলু এখানে হতে পারে। মেটে আলু প্রচুর দাম যায়, মোটামুটি হামেশাই কিন্তু 30 টাকা সবসময় কিলো যায়। তো মেটে আলু আপনি যেটা চাষের জন্য হাইব্রিড মেটে আলু পাওয়া যায়, সেটার বীজ সংগ্রহ করুন এবং বীজ লাগিয়ে দিন, দেখুন মানে খুব সুন্দর আলু হয়েছে। এবং এই যে চাষি আমাদের রিলেটিভ হয়, ইনি কিন্তু প্রতি বছর প্রচুর টাকার মেটে আলু বিক্রি করেন। তো এক গেল হলুদ লাগাতে পারেন, একাঙ্গে লাগাতে পারেন, মেটে আলু লাগাতে পারেন, এবং যদি খুব বেশি এরকম স্পেস ফাঁকা থাকে, তাহলে আপনি টুকিটাকি করে সবজি চাষ করতে পারেন। তো এইগুলো হচ্ছে ছোট ছোট টিপস দেওয়ার, মানে এইগুলো থেকে কিন্তু মানুষ ইন্সপায়ার হবে, মানুষ উপকৃত হবে, এইগুলোই দেওয়া, না বাড়িয়ে চুড়িয়ে কোনো রকম স্ক্রিপ্টেড কিছু ভিডিও আমি খুব কম পছন্দ করি। এরকম করলে আজকে চ্যানেল আকাশে উঠতো। যতদিন ধরে ইউটিউব চালু করছি, যদি এরকম স্ক্রিপ্টেড কিছু করতাম, চ্যানেল কিন্তু আমার আকাশে উঠতো, হাই লেভেলে থাকতো। কিন্তু আমি চাই না বাড়িয়ে চুড়িয়ে কিছু করার, যেটা প্রকৃতির এবং যেটা মানুষ উপকার হবে। কম লোক দেখছে আমার ভিডিও, যাদের প্রয়োজন তারা দেখছি, দেখুক, সমস্যা নেই, কিন্তু 10 জন দেখে যদি একজন কাজে লাগাতে পারে, সেটাই আমি নিজেকে গর্বিত মনে করব। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিতে কিন্তু মেটে আলু লাগানো রয়েছে, এবং এই মেটে আলু এই বর্ষা চলে গেলেই কিন্তু ওটা চালু করবে। এবং এক একটা মেটে আলুর গোড়ায় মোটামুটি ধরুন হাইব্রিড যে মেটে আলুগুলো 5 কিলো 6 কিলো করে ওজন হয়, তো 20 টাকা যদি আপনি বিক্রি করেন, 5 কুড়ি 100 টাকা, পার গোড়া থেকে আপনি 100 টাকা পাবেন। যদি এখানে 10,000 গোড়া থাকে, কত টাকা? এগুলো হচ্ছে টিপস। এই যে দেখতে পাচ্ছেন হলুদ লাগানো হয়েছে, ওই দিকটাতে রয়েছে একাঙ্গি। তো এইটাই ছিল আজকে একটা ছোট্ট টিপস, যে যারা এরকম আম বাগান করছেন হিউজ পরিমাণে জমিতে, তাদের ফেলে না রেখে, অনেক আছে কিন্তু ফেলে রাখে, এরকম সমান ফেলে রাখে, তো তারা ফেলে না রেখে এই সমস্ত চাষগুলো করুন। বিভিন্ন শস্য আছে, কলাই আছে, মুগ আছে, এগুলো করুন, এর থেকে একটা বাড়তি ইনকাম হবে। ওকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।